নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কুম্ভের ইতিকথা নিয়ে। কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই। চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ 2025। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু, অঘরী, পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণীর সঙ্গম প্রয়াগরাজে। উদ্দেশ্য প্রধানত একটাই, পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে, তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। কোন বিরল যোগের কারণে এই কুম্ভ? কত রকমের এই কুম্ভ? কুম্ভ মেলা কি শুধু ধর্মীয় অনুষ্ঠান? কিভাবে ঠিক হয়? কোথায় হবে? সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ? কবে শুরু হয়েছিল প্রথম এই কুম্ভ মেলা? এই সব প্রশ্নের উত্তর রইল আজকের এই প্রতিবেদনে। কুম্ভ মেলাটি কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয়, তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে তো কোনো সন্দেহই নেই। অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা এবং ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার। যদিও এ নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। ইতিহাসবিদদের একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনকি সাহিত্যেও উল্লেখ নেই। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতোই। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার। সেই সময় কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদার অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে। ক্রমে দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজেও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার। কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহেরু। উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও। সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়েন দেবতারা। ঐশ্বর্যে দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে। অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপরে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তারা পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত। অমৃতর ঘড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন ধরে সেই ঘড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সেই সময় পৃথিবীর 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারের অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। তাই 12টি কুম্ভ রয়েছে, যার 4টি প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। এতে রয়েছে পৃথিবীতে বাকি 8টি কুম্ভ আছে দেবলোকে। মনুষ্যলোকের এই 4 কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার। পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলাই আয়োজিত হয়। যেমন পূর্ণ কুম্ভ, প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। এরপর আসি অর্ধকুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ এবং উজ্জয়িনীতে। কুম্ভ, প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারেই 4 কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে। কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে। বৃহস্পতি বৃষ রাশিতে ও সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে ও বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয়। এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভের কথায়। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়।
আসলে 12 বছরের পূর্ণকুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। এবার একটু জেনে নিই যে সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ মহাকুম্ভ। কেবল মহাকুম্ভ নয়, নাগা সাধু, সন্ন্যাসী এবং অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। বিশ্বাস করা হয় কুম্ভ মেলায় 45 ধনে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায়। পৌরাণিক বিশ্বাস, মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়, দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন। শিবপুরাণ অনুসারে ভগবান শিব, দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন। জ্যোতিষীরা বলছেন এই সময় সূর্য, শনি, চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল, এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানব দেহে ইতিবাচক প্রভাব ফেলে। তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।